ও রাজি হলো। কয়েকদিন পরে বাসায় আসলাম দেখা করার জন্য। বাসায় আসার সময় রাস্তায় দেখি বাবা ভ্যান চালাচ্ছে। কিছুক্ষণ অবাক হয়ে তাকায় থাকলাম আর ভাবতেছিলাম এটা কিভাবে সম্ভব। তাড়াহুড়ো করে বাসায় এসে মাকে জিজ্ঞেস করলাম, মা, বাবা রাস্তায় ভ্যান চালাচ্ছে কেন? তখন মা কান্না করে বলতেছিল, তুই শহরে যাওয়ার পর আর টাকাগুলো নষ্ট হয়ে যাওয়ার পর একা সবকিছু সামলাতে পারতেছিল না, তোকে অনেক টাকা দিতে হয়, তোর ছোট ভাই বোনকে পড়াশোনা করাতে হয়, তাই তোর বাবা এসব করতেছে। এসব শোনার পরে নিজেকে কেন যেন স্বার্থপরের অপরাধী মনে হইতেছিল। আজ আমার জন্য নিজের সম্মানটুকু সমাজের কাছে বিক্রি করে দিতে হলো। ভাবলাম পড়াশোনাটা বাদ দিব। তৎক্ষণাৎ আবার মনে হলো পড়াশোনা বাদ দিলে তাকে আর পাবো না। সবকিছু ভুলে পরের দিন ওর সাথে আমার দেখা হয়। ওকে সবটা দিয়ে বোঝানোর ট্রাই করি। অনেক কান্নাকাটি করলাম, পা ধরতে চাইলাম আর বললাম থেকে যাও। আমার জীবনের সব থেকে খারাপ সময় এটাই। তুমি না বলছিলা আমার সব পরিস্থিতি তুমি সবসময় পাশে থাকবা, আজ কেন ছেড়ে যাচ্ছ? তুমি জানো না তুমি পাশে থাকলে আমার সবকিছু সহজ মনে হয়, তুমি চলে গেলে আমি এলোমেলো হয়ে যাবো, বাঁচতে পারবো না আমি। আমার বাবা আমার জন্য ভ্যান চালাচ্ছে, তাতে আমার কোনো লজ্জা হচ্ছে না, বরং আমার গর্ব হচ্ছে। জীবনে এমন একটা বাবা পাইছি আমি। ভাই আমি ওরে বুঝাইতে পারি নাই কতটা ভালোবাসি ওরে আমি, আর কতটা দরকার ছিল এই সময়টাতে ওকে আমার পাশে। ও সেদিন আমাকে বলছিল, তুমি যদি আমার জন্য মারাও যাও তাতে আমার কোনো যায় আসে না, আমি তোমার পাশে থাকতে পারবো না, আর কখনো যোগাযোগ করবা না আমার সাথে। তারপর আমার ফোনটা নিয়ে নাম্বার ছবি যা ছিল সবকিছু ডিলিট করে দিয়ে চলে গেল। এরপর 1 মাস তার সাথে কোনো যোগাযোগ হয়নি। 1 মাস পর একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছিল যে, ভাই আপনি ওরে আর ডিস্টার্ব করবেন না, আমরা কয়েক মাস থেকে সম্পর্কে আছি। কারে বিশ্বাস করলাম আমি? কার জন্য বাবাকে কষ্ট দিলাম আমি? তারপর আর নিজেকে গোছাই নিতে পারি নাই। হয়তো উৎসর্গ প্রেমিকগুলোর মতো আমিও নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতাম এতদিনে, হয়তো আজ এই গল্পটা লেখার মানুষটা থাকতো না। ভাইয়া এই জীবনে কোনো কিছুই পেলাম না, না পেলাম প্রিয় মানুষটাকে, না পারলাম বাবা মার জন্য ভালো একটা সন্তান হইতে। শুধু চিনলাম সমাজের প্রত্যেকটা মানুষকে। প্রত্যেকটা রাত নিজেকে সান্ত্বনা দিই এই বলে যে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মরে গেলে তো চলে গেলেনি, ওইখানে যাওয়ার রাস্তা আছে, কিন্তু ফিরে আসার কোনো রাস্তা নাই। আর প্রেম তো এমনিতেই পাপ, আর এই পাপের জন্য আবার সুইসাইড। ভুলে এই ডিসিশনটা নিয়েন না ভাই। পরিশ্রম করুন, যে বাবা আপনার জন্য কষ্ট করতেছে তাকে খুশি করার চেষ্টা করুন।